নমস্কার। 2025 জুলাই এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মাস ভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। সাইন স্করপিও, ন্যাচারাল জোডিয়াকের যেটা 8th হাউস বা অষ্টম ঘর। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসে ঠিক কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা আপনার ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, আপনার চন্দ্র রাশি বা মুন সাইন যদি বৃশ্চিক হয় বা আপনার লগ্ন বা অ্যাসেন্ডেন্ট যদি বৃশ্চিক হয়, তাহলে কিন্তু এই ভিডিও আপনার জন্য। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাস ঠিক কিরকম কাটবে, কি ধরনের সময়ের মুখোমুখি আপনাদের হতে হবে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার, গোচর, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে। কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে অবস্থান করছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল তাদের দশমে অবস্থান করে থাকছে প্রায় পুরোটা মাস কেতুযুক্ত হয়ে, এবং এখানে মঙ্গল 28শে জুলাই 28th জুলাই মঙ্গল চলে আসবে তাদের দশম থেকে একাদশে। এরপর বলবো শুক্র, তাদের সেভেন্থের লর্ড সেভেন্থেই অবস্থান করে থাকছে 26শে জুলাই পর্যন্ত, এবং শুক্রের পূর্ণ দৃষ্টি থাকছে বৃশ্চিকের ওপর। এবং 26শে জুলাই শুক্র চলে আসবে তাদের সপ্তম থেকে অষ্টমে। চতুর্থে রাহু থাকছে পুরো মাস, পঞ্চমে শনি থাকছে পুরো মাস। 13ই জুলাই 13th জুলাই শনি বক্র গতিতে বা রেট্রোগ্রেড মোশনে যাবে। অষ্টমে 8th হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাস, সেখানে রবি থাকছে 16th জুলাই পর্যন্ত। তারপর রবি তাদের নবমে গোচর করবে, ভাগ্যস্থানে গোচর করবে 16th জুলাই। এখানে বুধ থাকছে নবমে, ভাগ্যস্থানে বুধ থাকছে পুরো মাস, সেখানে বুধ বক্র গতিতে যাবে 18ই জুলাই বা 18th জুলাই। এবং কেতুর একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে, তাদের যেটা দশম ঘর 10th হাউস, সেখানে কেতু থাকছে পুরো মাস, এবং এখানে কেতুর একটি নক্ষত্রের পরিবর্তন হবে। কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে 20th জুলাই বা 20শে জুলাই। আর বৃহস্পতি উদয় হবে তাদের অষ্টমে, বৃহস্পতি অবস্থান করে রয়েছে, সেখানে বৃহস্পতির উদয় হবে 7th জুলাই। এই হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের গ্রহ অবস্থান। এবার এর ফলে আমাদের গোচর ফল, যাকে প্রচলিতভাবে রাশিফল বলা হয়, সেই রাশিফল সম্পর্কে বিভিন্ন প্রেডিকশন কিন্তু তৈরি হয়ে থাকে। প্রথমেই বলবো হেলথ বা শরীর স্বাস্থ্য, কিছু টুকিটাকি সমস্যা থাকতে পারে, বিশেষ করে ছোটখাটো ইনজুরি, রক্তপাত ইত্যাদি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সার্জারিরও যোগ থাকছে। যাদের হাই ব্লাড প্রেশার, সেখানেও সতর্ক হতে হবে, এবং এর সঙ্গে সঙ্গে চোখের সমস্যারও সম্ভাবনা থাকছে। এরপর বলবো তাদের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র। আয় ভাব কিন্তু মোটামুটি শুভই থাকবে, আয়ের ক্ষেত্রে বিশেষ কোনো জটিলতা থাকছে না। তবে তাদের 10th হাউসে মঙ্গল কেতু একত্রিত থাকায় কর্মজীবনে কিছু উদ্বেগ, দুশ্চিন্তা, কেরিয়ারের ক্ষেত্রে উদ্বেগ, দুশ্চিন্তা অতি অবশ্যই কিন্তু থাকছে। ব্যয় ভাব বিশেষভাবে কিন্তু প্রবল থাকবে নানা কারণে। কিছু প্লেজার ট্রিপ, শর্ট ট্রিপ, বিনোদন, এন্টারটেনমেন্ট, লাক্সারিয়াস আইটেম ক্রয় করা, স্ত্রীর কারণে, সন্তানের কারণে, বিভিন্নভাবে পারিবারিক কারণে বিভিন্নভাবে কিন্তু ব্যয় বাহুল্য থাকবে, ব্যয়ের চাপ যথেষ্ট পরিমাণে থাকবে। যারা কোনো আইনি সমস্যা, মামলা, মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে জটিলতা খুব প্রবল থাকছে না। নতুন করে মামলা মোকদ্দমারও এই মাসে বিশেষ কোনো সম্ভাবনা থাকছে না। যারা কোনোভাবে কোনো ঋণ বা লোন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে বলবো এই মাসে কোনো সেটেলমেন্ট হওয়ার, কোনো সেটেলমেন্টের ক্ষেত্র তৈরি হবার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী,
তাদের জন্য বলবো যথেষ্ট পরিমাণে অধ্যবসায় এবং পরিশ্রম, নিজেকে এক্সার্ট করার প্রয়োজন হতে পারে। তবে যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, সেখানে কিন্তু এই মাস অত্যন্ত শুভ, আপনাদের ফেভারে থাকবে। বিশেষ করে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক আপনাদের ফেভারে থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন, সেখানে বলবো এই মাস বিশেষ জটিলতাপূর্ণ নয়, শুভই বলা যেতে পারে, তবে বিলম্ব হতে পারে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু এই মাসে ব্রেকআপের সম্ভাবনা থাকছে। জাতক জাতিকার মধ্যে প্রবল মানসিক অস্থিরতাও থাকবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু পরিস্থিতি যথেষ্ট অনুকূল। স্বামী বা স্ত্রীর সাফল্য, অ্যাচিভমেন্ট, স্বামী বা স্ত্রীর একটা সাপোর্ট, সহযোগিতা এই সময়কালে আপনারা পাবেন। যারা উচ্চশিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, সেখানে কিন্তু এই মাসে বিশেষ শুভ দিক থাকছে না। সেখানে কিছু প্রতিকূলতা, প্রতিবন্ধকতা কিন্তু এই মাসে তৈরি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসে কিন্তু যারা বিশেষ করে সার্জারি করেন, তাদের জন্য যথেষ্ট সাফল্যজনক সময়। এবং যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে, স্বীকৃতি লাভ করবেন। তবে টেম্পারামেন্টকে নিজেদের কন্ট্রোলে রাখতে হবে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের এই মাসে বিশেষভাবে সাফল্য, ভাগ্যোন্নতির সম্ভাবনা। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা কোনোভাবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, এজেন্ট হিসেবে, সমস্ত ক্ষেত্রে বলবো এই মাস শুভ। ভাগ্য আপনাদের ফেভার করবে, লাকের ফেভার আপনারা পাবেন। তবে কর্মক্ষেত্রে ছোটখাটো বিলম্ব, জটিলতা, ডিলে ইত্যাদি হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে একটা অকাম্য শত্রুতাও কিন্তু তৈরি হতে পারে। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা অভিনয়ের জগতে রয়েছেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, এর সমস্ত ক্ষেত্রে এই মাস অত্যন্ত শুভ। শুক্রের ফেভার আপনারা এই মাসে পাবেন। তবে মানসিক অস্থিরতা, চাঞ্চল্য থাকবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের মধ্যে একটা ডাইলেমা কাজ করতে পারে, একটা দোটানা। কোন সিদ্ধান্ত আপনারা নেবেন সেক্ষেত্রে কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্ব আপনাদের মধ্যে, ইনডিসিশনে ভোগা ইত্যাদি আপনাদের মধ্যে কিন্তু কাজ করতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসের প্রথম দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে না। লাস্ট 2 উইকস আপনাদের অতি অবশ্যই ফেভারে থাকছে, বহু জটিলতার অবসান হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, আইটি সেক্টরে রয়েছেন, সময় যথেষ্ট অনুকূল। তবে কোনোভাবেই নিজেদের ইগো বা রিজিডিটিকে কিছুটা কিন্তু কন্ট্রোলে রাখা উচিত। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সময় অনুকূল। বিভিন্ন ভাবে সময়ের ফেভার পাবেন। আকস্মিকভাবে কিছু ভাগ্যোন্নতি এবং ভাগ্যের ফেভার এই মাসে আপনারা পাবেন। আপনাদের প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, অত্যন্ত শুভ সময়। এই মাসে বিভিন্নভাবে শুভ ফল পাবেন। তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রথম দুটি সপ্তাহে জটিলতা, বিরোধিতা, অপোজিশন, দুর্নাম ইত্যাদির সম্ভাবনা থাকছে। লাস্ট 2 উইকস তুলনামূলক শুভ। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, নেটওয়ার্কিং এর ব্যবসা, এই ধরনের কাজকর্ম করেন, নিশ্চিত রূপে এই মাস আপনাদের শুভ। তবে শেষ সপ্তাহটি কিছুটা কিন্তু প্রতিকূল, কিছুটা প্রতিবন্ধকতাপূর্ণ। যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে, তাদের সঙ্গে কিছুটা মতভেদ, মনোমালিন্য হতে পারে বা তাদের স্বাস্থ্যহানি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক
যথাযথ থাকবে, তাদের সাপোর্টও আপনারা পাবেন। পিতার স্বাস্থ্যহানি হতে পারে, সতর্ক থাকতে হবে। এবং যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, মায়ের সঙ্গে মতবিরোধ এবং মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। তবে বিনোদন, প্লেজার ট্রিপ, ছোটখাটো ভ্রমণ ইত্যাদির সম্ভাবনা থাকছে। চোখের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা ভাবনার প্রয়োজন হতে পারে। চোখে কোনো জটিলতা তৈরি হতে পারে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য যথেষ্ট শুভ। এই মাসে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। হালকা গোলাপি, লাল এবং হলুদ রং, লাইট পিঙ্ক, একদম হালকা গোলাপি, রেড, সিঁদুরের মতো লাল এবং তার সঙ্গে ইয়েলো রঙের যে কোনো শেড, এই রংগুলোকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন। বহু প্রতিবন্ধকতা আপনারা অতিক্রম করতে পারবেন। কিছু ডেট বা তারিখ এই মাসে আপনাদের জন্য ইভেন্টফুল, সিগনিফিকেন্ট এবং খুব মিনিংফুল হতে পারে। তার মধ্যে বিশেষ করে বলবো 1 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 27 তারিখ, 26 তারিখ এবং 31 তারিখ। এই ডেটগুলো খুব গুরুত্বপূর্ণ হতে পারে আপনাদের জন্য। এবং বিশেষ করে বলবো 28 তারিখ আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য বিভিন্নভাবে এই মাসে অনেক ফেভার আপনাদের থাকছে। গ্রহগত যে অবস্থান থাকছে তার জন্য অনেক ফেভার থাকবে। তবে সন্তান সম্পর্কে কিছু দুশ্চিন্তা এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তৈরি হতে পারে এবং মেন্টাল পিস, মানসিক শান্তি কিন্তু বিঘ্নিত হতে পারে। নমস্কার।